হেই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে জেনপাসের কাউন্সেলিং এর জন্য বা ভর্তির জন্য তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে বা কি কি ডকুমেন্টস তোমাদেরকে এখন বানিয়ে রাখতে হবে, যাতে ডিউরিং কাউন্সেলিং তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখবে। আর আমাদের যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হওনি, অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ইচ এন্ড এভরি আপডেট ডিউরিং কাউন্সেলিং, অ্যাডমিশন সমস্ত কিছু হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, রেজাল্ট এখন আমি যাচ্ছি না রেজাল্ট প্রসঙ্গে, তোমরা ধরে রেখো ফার্স্ট উইক অফ নভেম্বর, ঠিক আছে, ফার্স্ট উইক অফ নভেম্বরের মধ্যেই তোমাদের যে রেজাল্ট তা প্রকাশ হয়ে যাবে এবং মোটামুটি 10ই নভেম্বরের আশপাশ থেকে তোমাদের কিন্তু কাউন্সেলিং যেটা, সেই কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, শুরু হয়ে যাবে, এটা তোমরা এক্সপেক্টেড ধরে রেখো। এর আগেও হয়ে যেতে পারে, কারণ যেরকম ট্রেন্ড চলছে এর আগেও হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টির কিন্তু কিছু নেই। তো যাই হোক, এনিওয়ে সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা আজকে যেটা বলবো সেটা হচ্ছে রিকোয়ার্ডস ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। দেখো তোমাদেরকে প্রথম একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমরা জেনপাসের যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমরা ডাটা ইনপুট করেছিলে, বিভিন্ন কিছু ডকুমেন্টসের ডাটা দিয়েছিলে, দেন তুমি যেটা করেছিলে সেটা হচ্ছে ওখানে আপলোড করতে হয়েছিল দুটো জিনিস, একটা ফটো আর একটা সিগনেচার। এর বাইরে কোনো কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে আপলোড করতে হয়নি, তাই তো? এবং তোমাদের ওখানে মোট দুটো প্রসেস ছিল, ফার্স্টে ছিল রেজিস্ট্রেশন, সেকেন্ড ছিল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ফিস পেমেন্ট করার পর। তো কাউন্সেলিং এর জন্য তোমাদের ফের কিন্তু সেম প্রসেস করতে হবে। কাউন্সেলিং এর জন্য তোমাদের যেদিন থেকে শুরু হবে সেই দিন থেকে তোমাদের কাছে ফার্স্ট স্টেপে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে, এটার জন্য আলাদা করে তোমাদের চার্জেস পে করতে হয়। মোস্ট প্রবাবলি এখানে তোমাদেরকে 500 টাকা চার্জেস পে করতে হবে কাউন্সেলিংটা বসার জন্য। তো ফার্স্টে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা বিরাট ভাস্ট কিছু জিনিস না, সমস্ত কিছু ক্যারি ফরওয়ার্ড হয়েই আসবে, যে টুকটাক জিনিস তোমাদেরকে ওখানে এক্সট্রা ভাবে ইনপুট করতে হবে। তো রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফি পেমেন্ট করতে হবে। এই যে টাকাটার কথা বলছি, এই টাকাটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তোমাদের কাছে চয়েস ফিলিং এর অপশনস আসবে, মানে যেটা কলেজ সাজানোর যে ব্যাপার স্যাপার সেটা। ওকে, চয়েস ফিলিং নিয়ে পরবর্তীতে আমি ভিডিও দিয়ে দেবো, কিভাবে কি করতে হয় না করতে হয় এটসেট্রা জিনিস, ওটা আলাদা ব্যাপার। বাট এই হচ্ছে তোমাদের প্রসেস। এইখানেতে কোনো প্রকার ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে না, এটা হচ্ছে জেনে রাখো। হয়তো বা এখানে তোমাদের একটা জিনিসকে আপলোড করতে হতে পারে, সেটা হচ্ছে তোমার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা, মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে, এটা পরে জানিয়ে দেবো। বাট এখানে এমন কোনো ডকুমেন্টস প্রয়োজন পড়বে না যেটা তোমাকে বানিয়ে রাখতে হবে বা তোমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, এরকম কোনো ডকুমেন্টস নয়, ন্যাচারালি লাগবে না। কাউন্সেলিং এ তুমি ইজিলি পার্টিসিপেট করতে পারবে, কোনো প্রবলেম হবে না। মেন যে ডকুমেন্ট সেগুলো লাগবে তোমার আফটার কাউন্সেলিং, ডিউরিং ভেরিফিকেশন। এখানে কাউন্সেলিং এর বেশ কিছু প্রসেস আছে, কাউন্সেলিং নিয়ে আমি ডিটেলসে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, কাউন্সেলিং এর হোল প্রসেসটা কি। তো তখন তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যে কি কি বিষয়। বাট এখন ব্রিফলি জেনে রাখো, তোমাদের তোমরা রাউন্ড 1 এর জন্য এই যে চয়েস ফিলিং এগুলো সমস্ত কিছু করলে, রেজিস্ট্রেশন আরে করলে, এবার রাউন্ড 1 এর যেদিন রেজাল্ট দেবে, যে কে কি কোন কলেজ পেলো না পেলো, পেলো কি না পেলো, এগুলো আর কি, মানে ডিটেলসটা রাউন্ড 1 এ। তারপরে রাউন্ড 1 এর রেজাল্টের এগেইনস্টে একটা ডেট দেওয়া থাকবে, যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে তোমাদেরকে ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশনটা ম্যান্ডেটরি, তাতে তুমি সিট পাও এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ইচ্ছুক বা সিট পেয়ে আপগ্রেডেশনের জন্য ইচ্ছুক, যেটাই হোক না কেন ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাকে যেতে হবে। এবার ওই ফিজিক্যাল ভেরিফিকেশনের টাইমেই তোমার মেন ডকুমেন্টসটা লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। মানে তোমরা এক্সপেক্টেড যদি এই ডেট থেকে কাউন্সেলিং শুরু হয়, তোমরা ধরে রাখতে পারো অ্যারাউন্ড 13 টু 18 এরকম নভেম্বরের আর মাস, মানে ডেটের আশেপাশে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন পড়তে পারে। কারণ এক্সপেক্ট করছি রাউন্ড 1 এর যে অ্যাডমিশন প্রসেস প্রক্রিয়া, ওগুলো মোটামুটি ওই রকম ডেটের মধ্যেই থাকবে। তো ওই নাগাদ করে প্রয়োজন পড়বে। এবার আসবো কি কি ডকুমেন্টস লাগবে। দেখো ডকুমেন্টস এখানে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে, ফার্স্ট ডকুমেন্টস হিসাবে তোমাদের যেটা রাখবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। ঠিক আছে, অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডটা যারা হয়তো হারিয়ে ফেলেছো বা কোনো কারণে এখন আর নেই এই মুহূর্তে, তো তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই তোমরা কিন্তু জেনপাসের পোর্টালে যাও, নিজের আইডি পাসওয়ার্ড লগ ইন করো, ওখানে অ্যাডমিট কার্ড এখনো কিন্তু অ্যাভেলেবেল আছে। অবশ্যই ডাউনলোড করে কিন্তু সফট কপিটাও অ্যাটলিস্ট তোমার কাছে যত্ন করে রেখো, পারলে গুগল ড্রাইভ বা যে কোনো ড্রাইভে আপলোড করে রেখো, এটা কিন্তু পরবর্তীতেও তোমাদের কাজে আসতে পারে। ঠিক আছে, তো অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে। সেকেন্ডলি যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড। ঠিক আছে, র্যাঙ্ক কার্ড মানে যেটা জেনপাসের রেজাল্ট বলতে গেলে, যেটা এখনো পর্যন্ত নেই, এখন পর্যন্ত তোমাদের কাছে এটাই শুধুমাত্র আছে। তো এটাকে যত্ন করে রাখবে, যখন র্যাঙ্ক কার্ড পাবে, রেজাল্ট যখন বেরোবে, সেই র্যাঙ্ক কার্ডটাকেও যত্ন করে কিন্তু তোমরা রাখবে তোমাদের কাছে। ঠিক আছে, এই র্যাঙ্ক কার্ডটাও তোমাদের প্রয়োজন পড়বে ডিউরিং কাউন্সেলিং, সেটা আপগ্রেডেশনের জন্য হোক, মানে ভেরিফিকেশনের টাইম, সেটা আপগ্রেডেশন হোক বা অ্যাডমিশন হোক। থার্ড যে ডকুমেন্টসটা তোমাদের লাগবে সেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার। ঠিক আছে, অ্যালটমেন্ট লেটার এটা কি?
এটা হচ্ছে তোমাদের এখন এটা পাবে না, এটা হচ্ছে এই যে রাউন্ড ওয়ানের যেদিন রেজাল্ট দেবে যে কে কোন কলেজ পেলো সেইটাকে বলা হয় অ্যালটমেন্ট লেটার, যেটাকে তোমাদের 1000 টাকা দিয়ে বোধহয় ডাউনলোড করতে হয়। 1000 টাকায় বোধহয় জেনপাসে, WBG এর ক্ষেত্রে ছিল 5000, এখানে বোধহয় 1000 টাকা আছে। তো তোমাদেরকে সেই অ্যামাউন্টটা, একটা অ্যামাউন্ট আছে আর কি নির্দিষ্ট, ওগুলো পরে বলে দেবো, সেই অ্যামাউন্টটা পে করতে হবে। পে করে তোমাদের একটা PDF ফরম্যাটে একটা লেটার পাবে, ওটাকে বলা হয় অ্যালটমেন্ট লেটার। এটা নিয়েও তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, মানে এখনো পর্যন্ত যতগুলো ডকুমেন্টস বললাম কোনো ডকুমেন্টসটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? গেল, মানে অ্যালটমেন্ট লেটার এখন নেই, ওটা পরে যখন পাবে তখনকার বিষয়, মানে ওটা অ্যালটমেন্ট পেলে তবে ওটা পাবে। ওকে, ফোর্থ যে ডকুমেন্ট সেটা হচ্ছে তোমাদের 10th এর অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে ফর আপগ্রেডেশন। আর যদি অ্যাডমিশন নাও সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিটটাও এর সাথে কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? মাধ্যমিকের মার্কশিটটাও অ্যাড হবে। শুধু আপগ্রেডেশন যারা করবে তাদের জন্য অ্যাডমিট কার্ডটা হলেই চলে যাবে, মার্কশিট প্রয়োজন পড়বে না। কিন্তু যদি ভর্তি হতে চাও তো সেক্ষেত্রে মার্কশিটটাও লাগবে। এগুলো তোমার কাছে অ্যাভেলেবেল আছে, কোনো প্রবলেম নেই। ফিফথ যে ডকুমেন্ট সেটা হচ্ছে 12th এর, ঠিক আছে? 12th এর সেম অ্যাডমিট কার্ড এবং মার্কশিট। তুমি আপগ্রেডেশন করলেও তোমার এই দুটো লাগবে, বোধহয় আপগ্রেডেশনের জন্য অ্যাডমিট কার্ডটা লাগবে না, শুধু মার্কশিট লাগবে, মানে 10th এর অ্যাডমিট কার্ড, 12th এর মার্কশিট। কিন্তু যদি ভর্তি হও সেক্ষেত্রে 10th এর অ্যাডমিট মার্কশিট দুটোই, 12th এর অ্যাডমিট মার্কশিট দুটোই, সাথে সার্টিফিকেট গুলো লাগবে। CBSE বোর্ডের হয়তো সার্টিফিকেট নেই আমি যতদূর শুনেছি, কিন্তু আমাদের WB বোর্ডের আন্ডারে যারা পড়ো তাদের কিন্তু এগুলোর পাশাপাশি একটা করে সার্টিফিকেটও দেওয়া হয়, তো সেই সার্টিফিকেটটাও লাগবে ফর অ্যাডমিশন, আপগ্রেডেশনের জন্য না। ওকে, এটা গেল। নেক্সট যেটা তোমাদের থিং সেটা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। ক্যাটাগরি সার্টিফিকেট এটা কি? যারা SC ST রয়েছে তাদের SC ST সার্টিফিকেট, যারা EWS থেকে বিলং করছো তাদের EWS সার্টিফিকেট, যারা PWD থেকে বিলং করছো তাদের PWD সার্টিফিকেট, মানে ওই যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগবে, তুমি তাতে আপগ্রেডেশনের জন্য যাও বা অ্যাডমিশনের জন্য যাও, এগুলো কিন্তু লাগবে। জেনারেল ক্যান্ডিডেটদের এই ডকুমেন্টসটা লাগবে না, অর্থাৎ এটা এক প্রকার বলতে গেলে ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয় সেই জায়গাতে লাগবে, আদারওয়াইজ লাগবে না। 7th ডকুমেন্টস হিসেবে যেটা ধরতে পারো সেটা হচ্ছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সার্টিফিকেট। এই ডোমিসিয়াল সার্টিফিকেটের মানে ইয়ে স্বরূপ তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রোফর্মা A1 অথবা A2 অথবা B, এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রোফর্মা লাগবে। এবার কোনটা কাদের? প্রোফর্মা A1 হচ্ছে অল ক্যান্ডিডেট যারা এক্সেপ্ট যারা অন্য স্টেট থেকে বিলং করো, মানে বাড়ি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো কারণে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো, এক্সেপ্ট ওই ক্যান্ডিডেট, বাকি প্রত্যেকের জন্য A1টা তোমরা চাইলে দিতে পারো। এবং যদি তুমি ড্রপার ক্যান্ডিডেট হও তাকে সেই ক্ষেত্রে তোমার কিন্তু A1টা মাস্ট। ওকে, A2টা হচ্ছে অনলি ফর রেগুলার ক্যান্ডিডেট, মানে তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমরা চাইলে A1টাও বানাতে পারো, A2টাও বানাতে পারো, তোমাদের দুটোর যে কোনো একটা। কিন্তু যারা ড্রপার তাদের A1টাই লাগবে, A2টা তারা বানালে অনেক সময় কোনো কলেজ অ্যাকসেপ্ট নাও করতে পারে, তো বেটার হবে A1টা বানিয়ে নেওয়া। কিভাবে বানাবে আমি বলে দেবো। ওকে, আর বিটা হচ্ছে ওই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যাদের অ্যাকচুয়াল বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, মানে তাদের বাবার বা মায়ের বা তাদের সমস্ত ডকুমেন্টসে ওয়েস্ট বেঙ্গলেরই ঠিকানা আছে, কিন্তু তারা থাকে কোনো কারণের জন্য, সেটা বাবার চাকরির সূত্রে হোক বা নিজের পড়াশোনার সূত্র অন্য স্টেটে থাকো, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য প্রোফর্মা বিটা। ওকে, তো এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রোফর্মা লাগবে। এগুলো কোথায় পাবে প্রোফর্মাগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাছাড়া তোমরা জেনপাসের ওয়েবসাইট থেকে গিয়েও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো এটা গেল। আর এই প্রোফর্মাটা বানানোর জন্য বেশ কিছু প্রসেস আছে, যেমন তুমি যদি পঞ্চায়েত এরিয়ায় থেকে থাকো তো সেই ক্ষেত্রে তোমাকে ফার্স্টে পঞ্চায়েত থেকে একটা ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে, বা রেসিডেন্সিয়াল, ডোমিসাইল আর রেসিডেন্সিয়াল সেম থিং, ঠিক আছে? তো সেখান থেকে পঞ্চায়েত থেকে ফার্স্টে নিতে হবে, দেন ওটা নেওয়ার পর তোমাকে অনলাইনে ই ডিস্ট্রিক্টের পোর্টালের থ্রু যে কোনো সাইবার ক্যাফের থেকে অ্যাপ্লাই করলে বেটার, নিজে না অ্যাপ্লাই করাটাই বেটার। তো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তোমাকে বিডিওর ডোমিসাইলের জন্য, ঠিক আছে? বিডিও ডোমিসাইলের জন্য দেন তুমি অনলাইনে একটা সফট কপি পাবে, সেই কপিটাকে নিয়ে যাবে, সাথে প্রোফর্মা A1 অথবা A2, যেটা সরি A2টা না, প্রোফর্মা A1 ওটাকে নিয়ে যাবে, সাথে তোমার আধার কার্ড, ওই তিনটে ডকুমেন্টসকে নিয়ে তুমি বিডিওর অফিসে যাবে, বিডিওকে ফিজিক্যালি এই A1টাতে সই করানোর জন্য। আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, বাট জাস্ট ওভারভিউ দিয়ে রাখছি। ওকে, এইভাবে গেলে যারা মিউনিসিপ্যালিটি তারা সেম থিং, ফার্স্টে মিউনিসিপ্যালিটির থেকে একটা মানে রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল নেবে, দেন সেটা সেম ভাবে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তবে তোমাদের বিডিও না, তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে SDOর জন্য। SDO তে অ্যাপ্লাই করে সেই সেম ভাবে অনলাইন ডকুমেন্টস পাবে, তো সেই অনলাইন ডকুমেন্টসটা তোমার A1টা
ফিজিক্যালি প্রিন্ট করবে আর কি A1টা, সাথে আধার কার্ড, 3টে ডকুমেন্টসকে নিয়ে গিয়ে ফিজিক্যালি গিয়ে সই করে আসবে। এটা কিন্তু করে নেবে। এটাই হচ্ছে একমাত্র ডকুমেন্ট যেটা তোমাদেরকে এখন থেকে রেডি করতে হবে, কারণ পরে সেই টাইমে করতে গেলে অনেক টাইম লাগবে। কারণ এই যে প্রসেসটা না, এই প্রসেসটা অনেক সময় 1 সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে অনলাইন থেকে বেরোনোর জন্য। তো পরে তুমি ওই 1 সপ্তাহ সময় নাও পেতে পারো। তাই এখন যখন মানে অফিসিয়ালি বিজনেস ডেজ থাকছে, সেই টাইমের মধ্যে গিয়ে অনলাইনে অ্যাপ্লাইটা অ্যাটলিস্ট করে দাও, তাহলে তোমার জন্য সুবিধা। এবং এই ডকুমেন্টসটা রেডি করে রাখবেন। আর যারা A2টা বানাতে চাইছো তাদের কিছু না, এই সকল কোনো কিছু করতে হবে না। তারা জাস্ট সিম্পলি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিকটা পাস করলে সেই স্কুলে যাবে, সেই স্কুলে হেডমাস্টার মশাইকে দিয়ে সইটা করে আসবে। আর প্রোফর্মা বিটার ক্ষেত্রেও এই সেম প্রসেস, পঞ্চায়েত হলে এই প্রসেস, মিউনিসিপ্যালিটি হলে এই প্রসেস। ওকে, এখানে আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন জানিয়ে রাখি, যদি কেউ ইনকেস এই প্রোফর্মা না বানাতে পারো, তো সেই ক্ষেত্রে এই যে অনলাইন থেকে যে কপিটা বেরোবে ডোমিসিয়ালের, সেটাকেও তোমরা এখানে অ্যাজ এ ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে ইউজ করতে পারো। মানে প্রোফর্মাটাই যে লাগবে এমন কোনো মানে নেই, এটা রুলসে বলা থাকে। কিন্তু আমি প্রত্যেকটাকে ক্যান্ডিডেটকে বলবো তোমরা প্রোফর্মা গুলো বানাবে, কারণ নার্সিং ফিল্ডে কিন্তু প্রচুর এখানে ফাঁদ পেতে বসে আছে তোমাকে ধোকা দেওয়ার জন্য। তো তারা বিভিন্ন সময় তোমাদের কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চাইবে, তোমার ডকুমেন্টস ঠিক নেই হ্যান ত্যান বলতে চাইবে। তো তোমরা এখানে একদম সেফ থাকবে। কিভাবে? ডোমিসাইল প্রোফর্মা গুলোতেই বানাও। এগুলো তুমি তখন দিতে গেলে অনেক সময় কিন্তু কলেজ সেখানে অনেক ঝামেলা করতে পারে। তো শুধু কি করতে যাবে ঝামেলাতে? তোমাদের কাছে তো এনাফ টাইম রয়েছে। তো অত শত ঝামেলায় না গিয়ে আমি বলবো প্রোফর্মা গুলো বানিয়ে নেবে। ওকে, তো প্রোফর্মা চলে গেল। এর বাইরে আর তেমন কোনো ডকুমেন্টস নেই যেগুলো তোমাদের একদম ম্যান্ডেটারি বা আপগ্রেডেশনের জন্য প্রয়োজন। ঠিক আছে, কিন্তু অ্যাডমিশন যদি নাও সেক্ষেত্রে আরো বেশ কিছু ডকুমেন্টস তোমাদের লাগবে, যেমন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য লাগবে। ঠিক আছে, তাও এই ডকুমেন্টস গুলো যে অ্যাডমিশনের দিনেই দিতে হবে এমন কোনো মানে নেই। হ্যাঁ, 1-2টো কলেজ যারা একটু এখানে মানে বদমাইশিগিরি করে, বলে তা না হলে অ্যাডমিশন দেবো না, তো সেগুলোর কথা যদি বাদ দিই, ন্যাচারালি সেরকম অর্থে কোনো কলেজ অতটাও জোর দেয় না যে তোমাকে অ্যাডমিশনের টাইমেই দিতে হবে। ওগুলো তুমি অ্যাডমিশন নেওয়ার 3-4 দিন পরে দিলেও তোমার চলে যাবে ওগুলো। তো ওগুলো কিভাবে কি বানাবে না বানাবে আমার অলরেডি ভিডিও বানানো আছে, WBJ টাইমে বানিয়েছিলাম, আদারওয়াইজ আমি বানিয়েও দেবো, চিন্তার কিছু নেই। তো এই হচ্ছে ওভারঅল টোটাল ডকুমেন্টস। আর সাথে তো আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্ট তো থাকছে, ওগুলো আর বলার মতন কিছু নেই, ওগুলো সব ক্যারি করবে। পরে ওগুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা করবো। বাট আজকের এই ভিডিওটা বানানোর মূল মোটিভ এটাই, তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম কি কি ডকুমেন্টস তোমাদের লাগতে পারে। ঠিক আছে, এটা। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট। স্কুল লিভিং সার্টিফিকেট বা যেটাকে টিসিও বলা হয় অনেক সময়, বা মাইগ্রেশন সার্টিফিকেটও বলা হয়ে থাকে। তো জিনিসটা সেম, মাইগ্রেশন সার্টিফিকেটের কনসেপ্ট একটু আলাদা, বাট স্কুল লিভিং বা টিসি সার্টিফিকেটও একই। এটা যে তুমি ক্লাস 12 পাস করেছো, পাস করার পর ওই 12th যে স্কুল থেকে পাস করেছো, সেই স্কুল থেকে একটা সার্টিফিকেট দেয় যে তুমি তোমার স্কুলিংটা কমপ্লিট হলো। তো সেই যে সার্টিফিকেটটা, সেটা তোমার কিন্তু এখানে দিতে হবে। এটা যদিও ম্যান্ডেটরি ডকুমেন্টস না, কিন্তু কিছু কলেজ কিন্তু এখানে ঝামেলা লাগায়, তারা বলে যে ওটা লাগবে, ওটা ছাড়া অ্যাডমিশন হবে না, বা আপগ্রেডেশনের জন্য লাগবে না। এটা কনফার্ম 100% শিওর, বাট অ্যাডমিশনের জন্য অনেক সময় এটা কিন্তু প্রয়োজন পড়ে। তো এটাও তোমাদের যাতে হারিয়ে ফেলেছো বা অন্য কোনো কলেজে ভর্তির জন্য ওখানে দিয়ে দিয়েছিল, তো সেখান থেকে সেটা রিটার্ন আনার কিন্তু ব্যবস্থা এই কয়েকদিনের মধ্যেই করবে, মানে কাউন্সিলিং শুরু হওয়ার আগে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবং অতি অবশ্যই আবারও বলছি, এই যে ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মাতেই বানাও। প্রোফর্মাতে বানালে তোমার কোনো প্রকার প্রবলেম কিন্তু আসবে না। যারা যারা ওই ভরসাতে থাকবে যে আমার অনলাইনেও চলে যাবে, আমি অনলাইনে বার করে রেখে দেবো, পরে কিন্তু খুব বিপদে পড়লেও পড়তে পারো। ওকে, তো এই হচ্ছে টোটাল আমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস জেনপাসের জন্য মোটামুটি একটা বিষয়। পরবর্তীতে আমি আরো স্টেপ বাই স্টেপ এই প্রোফর্মা বানানো, মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও দেবো। তো সেই ভিডিওগুলো যাতে মিস না করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর চয়েস ফিলিং রিগার্ডিংও আমি পরে সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। তার থেকেও গুরুত্বপূর্ণ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, যারা জয়েন হন অতি অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।